হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিরঞ্জীব। গাড়িটা এখানেই পার্কিং করে দিলাম, আর গাড়ি ভেতরে যাবে না, এখানেই পার্কিং তোমাদের করতে হবে। 4 চাকার জন্য 50 টাকা, 2 চাকার জন্য 20 টাকা। এই সোজা দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, আর এইখানে হচ্ছে পার্কিং করে দিলাম। হেঁটে হেঁটে যাবো, সুন্দর জায়গাটা। 50 টাকা পার্কিং। খুব সুন্দর একটা দ্বীপে যাচ্ছি। সেই দ্বীপে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, হাউসবোট রেস্টুরেন্ট। আজকে সেখানেই লাঞ্চ করব। কলকাতার কাছে এই ইকো পার্কে এত সুন্দর ক্যাফে একান্তে। তো চলো, আমি পুরো ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে এই রেস্টুরেন্টে লাঞ্চ করব, দেখতে থাকো। তোমরা ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে গাড়ি নিয়ে আসবে। এসে আইফেল টাওয়ারের ওখানে একটা কাউন্টার পাবে। সেই কাউন্টার থেকে তোমাদের একটা ক্যাফে একান্তের জন্য 300 টাকা জনপ্রতি একটা কুপন কাটতে হবে। ওই কুপন নিয়েই তোমরা চলে আসবে যেখানটায় আমি গাড়ি পার্কিং করে ভেতরে আসছি। এইটুকু হেঁটে হেঁটে তোমাদের যেতে হবে এই আইল্যান্ডটাতে, ক্যাফে একান্তেতে। এই যে দেখো, কাঠের ব্রিজ দিয়ে যাব। খুব সুন্দর একটা জায়গা। আমি তো বলবো ফটো তোলার জন্য বেস্ট জায়গা। ইকো পার্কের এটা হচ্ছে বেস্ট জায়গা। এরকম কিছু না, তোমরা বলে ম্যানেজ করে যদি ঢুকতে পারো তো ঢুকতেও পারো, খেতে হবে তার কোনো মানে নেই। রিকোয়েস্ট করে, সেগুলো সম্পূর্ণ সিকিউরিটি লোকেদের ওপরে নির্ভর করছে। তোমরা বলবে একটু ঘুরে দেখে আমরা বেরিয়ে যাব, হতে পারে, অ্যালাউ করবে। সবাই আসবে, সবার রেস্টুরেন্টে খেতে হবে সেরকম তো হয় না, অনেকের সম্ভব না। তো ঘুরে যেতেও পারো তোমরা পারমিশন নিয়ে, তবে পারমিশন নিয়েই আসতে হবে। ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য দারুণ, অসাধারণ জায়গা, মনোরম পরিবেশ। অলরেডি আইল্যান্ডটাতে পৌঁছে গেছি। দেখো ফুলের গার্ডেন পুরো। এই গার্ডেন, ফুলের গার্ডেন দেখতে দেখতে ভেতরে প্রবেশ করছি ক্যাফে একান্তেতে। এই দ্বীপে থাকারও ব্যবস্থা আছে। এই কটেজগুলো দেখছো, এই কটেজগুলোর ভাড়া অ্যাপ্রক্স 4000 টাকার মতন। একান্তে এদিকে কাফে। ম্যারেজ, বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য এই আইল্যান্ডে ভাড়া দেওয়া হয়। কি সুন্দর, অসাধারণ। দেখো ফুলের গার্ডেন দিয়ে আর পুরো ডেকোরেশন করা পুরো আইল্যান্ডটাতে। সত্যি মনে হচ্ছে একটা অন্য কোথাও এসছি। এত সুন্দর পরিবেশ আমি কল্পনা করে তোমাদের বোঝাতে পারবো না। যখন তোমরা আসবে সত্যি বলবে আমি সত্যি বলেছি কিনা। এত সুন্দর লাগছে, এত বিউটিফুল, এত সুন্দর পরিবেশ। এই কটেজগুলো এত সুন্দরভাবে সাজানো, পুরো ওয়েল ডেকোরেট করা। রিসেপশন, বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য এই আইল্যান্ডটাতে ভাড়া দেওয়া হয়। এত সুন্দর করে ডেকোরেট। এই উৎসারী ব্যাঙ্কুয়েট হল, 3000 স্কোয়ার ফিট ক্যাপাসিটি এই ব্যাঙ্কুয়েট হলের। আমি জিজ্ঞেস করলাম, আমাকে অ্যালাউ করলো না ভেতরে যাওয়ার। ভেতরে ডেকোরেট কাজকর্ম চলছে, সামনেই কোনো অনুষ্ঠান আছে।
এই জন্য এত ভালো করে সাজাচ্ছে। দেখো এখানে কোণে বর। এটা এইবার এই সাইডটা চলে যাচ্ছি লেকের দিকটাতে, নৌকোগুলো দেখা যাচ্ছে। আর এই যে কাফে একান্তে রেস্টুরেন্টটা, এখানে দুটো রেস্টুরেন্ট আছে, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর একটা আছে চাইনিজ রেস্টুরেন্ট। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। এবার ভেতরে ঢুকবো। রেস্টুরেন্ট দেখে বেশি খিদে পেয়ে গেছে, তো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই ঢুকবো। দেখো তোমাদের বলছি, এই কাফে একান্তে এখানে দুটো রেস্টুরেন্ট আছে, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো এইটাই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর চাইনিজ রেস্টুরেন্টটা আমি এই যে এই হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। এটা হাউস বোট, মনে হচ্ছে কাশ্মীরে চলে গেছি। ডাল লেকে শিকারা হাউস বোট, সেইটাই মনে পড়ে যাচ্ছে। দেখো কি সুন্দর পরিবেশ, টপ ক্লাস রেস্টুরেন্ট এই কাফে একান্তে, একদম টপ ক্লাস। কথায় আছে না, বাঙালি আমরা মাছে ভাতে, তো দরকার নেই চাইনিজ রেস্টুরেন্ট। দুপুরবেলায় একটু ভাত খাবো, মাংস খাবো, মাছ খাবো, এটাই ফাটাফাটি। চলো তো ভেতরে গিয়ে তোমাদের পুরো খাবারের ভিডিও আমি দেখাবো, আমরা কি কি খাবো সব শেয়ার করব। আমার ভিডিওর সঙ্গে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কি সুন্দর ফুলের গার্ডেন, দেখো এত সুন্দর ফুলের গার্ডেন, মুগ্ধ করে দেওয়ার মতন। ফ্রেন্ডস, আরেকটা কথা বলে রাখছি তোমাদের, তোমরা এই রেস্টুরেন্টে খাবে যখন, লাঞ্চ বা ডিনার করলে তোমাদের একটা ফ্রি রাইড আছে, সেটা হচ্ছে নৌকো করে তোমরা ফ্রি রাইড পাবে। তোমরা আসতে পারো নৌকো করে ওই আইফেল টাওয়ারের ওখান থেকে এই কাফে একান্তেতে, আবার যেতেও পারো। কাফে একান্তে থেকে তোমরা খাবার পরে 6 নম্বর গেটেও তোমরা যদি বলো তোমাদের ছেড়ে দেবে, ফ্রি রাইড। এটা কিন্তু আমি তোমাদের মাথায় বলে দিলাম, তোমরা মাথায় রাখবে। এই সোজাটা হচ্ছে এন্ট্রেন্স কাফে একান্তে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা। তো চলো এত সুন্দর পরিবেশ, এত আনন্দ করছে বাচ্চাগুলো, খুব ভালো লাগছে। আর হাউস বোটটাতে দেখো রেস্টুরেন্টটা, এই ঢুকে গেছি আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টের ভেতর থেকে। আমি চাইনিজ রেস্টুরেন্টের ভিডিওটা করছি। দেখো বাইরে একটা গার্ডেন দেখতে পাচ্ছ, এই গার্ডেনেও খুব সুন্দর করে সাজানো, রাতের দিকে খুব সুন্দর করে আলো জ্বলে, লাইট জ্বলে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি। আমরা অনেকে মিলে এসেছি, আমরা সবাই মিলে লাঞ্চ করব এখানে। ওই দেখা যাচ্ছে মাদার ভ্যাক্স মিউজিয়াম নিউ টাউনে, এই রেস্টুরেন্টের ভেতর থেকেই দেখা যাচ্ছে। তো প্রথমে লস্যি খাবো, লস্যি চলে এসছে। বাইরে যা গরম, এই লস্যিটা এখন প্রাণ ফিরে পাবে। এই হচ্ছে কাফে একান্তে। আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ম্যাডাম দেখে আবার চলে গেল আমাকে ভিডিও করতে দেখে। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, আমরাই আছি। একটা মিউজিক বাজছে, খুব সুন্দর মিউজিক। সেই মিউজিকটা আমি আমার এই ব্লগে ভিডিওতে দিতে পারবো না, কপিরাইট এসে যাবে। তো যাই হোক, এই সাইডটাতেই আমরা নিয়েছি, সবাই মিলে আমরা এখানে লাঞ্চ করব, দেখতে থাকো। প্রথমে এসে গেছে মাছ ভাজা, তোপসে মাছ আর মোরলা মাছের ফ্রাই, এই যে দেখতে পাচ্ছ। তারপরে মুগ ডাল আছে, আলু ভাজা আছে বাদাম দিয়ে, ছিঁড়ি ছিঁড়ি আলু ভাজা, তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়েছে।
তারপরে মাটন আছে, চিকেন আছে। তো জম্পেশ খাওয়া দাওয়া, তোমরা দেখো, এনজয় করো পুরো ভিডিওটা। খাবার দাবার কিন্তু ভীষণ ভালো, ভীষণ টেস্ট। এই কথাটা আমি বলে দিচ্ছি আপনাদের, যারা আপনারা এই একান্তেতে খাবেন, কাফে একান্তেতে এসে বাঙালি ফুডস এটাই খাচ্ছি আমরা, ভীষণ ভালো। আরেকটা জিনিস জানলাম, এখানে ব্রেকফাস্টও পাওয়া যায়, লাঞ্চও পাওয়া যায়, ডিনারও পাওয়া যায়, তবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সবার শেষে আইসক্রিম, ডাব আইসক্রিম আছে, আমি নিয়েছি নলেন গুড়ের আইসক্রিম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এই মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, যদিও একটু দাম একটু এক্সপেন্সিভ আছে, খাবার কিন্তু একদম টপ ক্লাস বাঙালি খাবার। একটু এক্সপেন্সিভ হবে, পরিবেশটাও খুব সুন্দর। এখানে এসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন আপনারা। বিকেলের দিকে যদি আসেন ডিনার করতে পারবেন, 12টা-11টার মধ্যে আসলে পুরো ঘুরে বেরিয়ে লাঞ্চ করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। নেক্সট টাইম যখন আবার আসবো, ওই চাইনিজ রেস্টুরেন্ট যেটা হাউস বোটে, এই যে এটা, এই রেস্টুরেন্টে খাবো চাইনিজ। আজকে খেলাম ইন্ডিয়ান ফুড, এরপরে খাবো, নেক্সট টাইম আসবো যখন চাইনিজ খাবো। তো চাইনিজের সম্বন্ধে আপনাদের আমি আবার বলবো। তো ভালো থাকবেন। এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এই বোটে করে আপনারা ঘুরতে পারেন। ওই যে দেখুন, শিকারার মতন লাগছে, খুব সুন্দর, বিউটিফুল। ওই পার্টটা হচ্ছে নিউ টাউন ইকো পার্ক, এই হচ্ছে মাদার ভ্যাক্স মিউজিয়াম দেখা যাচ্ছে, আর এই হচ্ছে ভাসমান রেস্টুরেন্টটা, আর এই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাফে একান্তে। পুরো ঘুরিয়ে আমি দেখাচ্ছি, দেখুন, খুব ভালো। আপনারা সকলে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই আরেকবার দেখিয়ে দিচ্ছি, একদম গার্ডেন থেকে আমি দেখাচ্ছি ধরে ভিডিওটা। এই উৎসারী ব্যাঙ্কুইট হলটা এত বড়, 3000 স্কোয়ার ফিটের ওপরে। আর এই যে গার্ডেনটা দেখছেন, খুব সুন্দর করে সাজিয়েছে। রিসেপশন, ম্যারেজ, এইসব পারপাসে ভাড়া দেওয়া হয়। আর এই কটেজগুলো আপনারা এই আইল্যান্ডে এসে নাইট স্টেও করতে পারেন। এই কটেজের ভাড়া 4000 টাকার মতন পার ডে। তো ভীষণ ভালো এক প্রকার বলা যায়। ইকো পার্কে এত সুন্দর একটা জায়গা। এই যে কটেজগুলো দেখাচ্ছি দেখুন, এই কটেজগুলোর ভাড়া হচ্ছে 4000 টাকার মতন। আপনারা নাইট স্টে করতে পারেন, আপনারা অনলাইন দেখে নেবেন। কাফে একান্তেতে ফোন করে আপনারা এই কটেজ বুকিং করতে পারেন।